এবার আমরা দেখব একজন শিক্ষক বা শিক্ষিকা ছাত্রছাত্রীদের জমা দেওয়া যে অ্যাসাইনমেন্ট গুলো সেগুলো অনলাইনে কিভাবে চেক করে মার্কস দিয়ে আবার ছাত্রছাত্রীদের কাছে ফেরত দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে দেখুন, আমি টিচার হিসেবে আমার গুগল ক্লাসরুমে আমি ঢুকে পড়ছি। এইখানে আমার এই আইডি দিয়ে ক্লাসরুমে ঢুকাই আছে। দেখুন, আমি একটু রিফ্রেশ করে নেই যাতে লেটেস্ট সব ধরনের তথ্যই এখানে চলে আসে। এই জন্য একটু রিফ্রেশ করে নিয়েছি। হ্যাঁ, এবার দেখুন, আমি ছাত্রছাত্রীদের যে অ্যাসাইনমেন্টটি দিয়েছিলাম সেই অ্যাসাইনমেন্টটি কয়জন জমা দিয়েছে সেটা আমরা এখানে ক্লিক করলেই দেখতে পারবো। এখানেও ক্লিক করতে পারি, ইচ্ছে করলে আমি এখানেও ক্লিক করতে পারি। দেখুন, এখানে ক্লিক করলাম, এখানে এসেছে কি এসেছে দেখুন, টার্নড ইন। দেখুন 2, তার মানে 2 জন স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। আর অ্যাসাইন্ড মানে একজন স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা আছে, অর্থাৎ তাদেরকে আমি কাজ দিয়েছি কিন্তু তারা এখনো জমা দেয় নাই। কারণ আমার এই টেস্ট নামে যে ক্লাসরুমটি সেখানে কিন্তু টোটাল 3 জন স্টুডেন্ট ছিল। আমরা ইতিমধ্যে দেখিয়েছি যে 2 জন ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে কিন্তু একজন দেয় নাই। এটাতে ক্লিক করে আপনারা সেটা দেখতে পারেন। দেখুন কে জমা দেয়নি, অর্থাৎ এই যে অ্যাসাইন্ড, এই যে এই রোলটিতে এখনো অ্যাসাইনমেন্ট জমা দেয়নি, কিন্তু এই দুজনে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। এই জন্য লেখা আছে টার্নড ইন, মানে এরা জমা দিয়েছে। আমরা একটু ব্যাকে গেলাম। এবার দেখুন, যারা জমা দিয়েছে অর্থাৎ এই 2 জন ছাত্রছাত্রী জমা দিয়েছে, এটার উপর ক্লিক করলেই আপনি যারা যারা জমা দিয়েছে সেই তথ্য পেয়ে যাবেন। আমরা একটু আগে এখানে গিয়েছিলাম যে এখানে 2 জন ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। দেখুন, এখানে তথ্য আছে, এখানে তথ্য আছে। যদি একাধিক ছাত্রছাত্রী হয় এখানে দেখাবে সবগুলোই। আমি এখানে এই অ্যাসাইনমেন্টটি এখন চেক করে দেখব টিচার হিসেবে। আমি এখানে ক্লিক করলাম, আসছে, একটু আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করুন। দেখুন, এখানে নানান তথ্য আছে। এখানে আমি ঘুরিয়ে ফিরে দেখলাম যে এই অ্যাসাইনমেন্ট আমি পেয়েছি। এইভাবে আমি দেখে নিলাম। এইবার আমি যেই কাজটি করব, দেখুন এই অ্যাসাইনমেন্টে আমি তাকে কত মার্কস দেব। আমি তাকে মার্কস দিয়ে দেব 20 এর মধ্যে কত। এখানে সাপোজ আমি তাকে 20 এর মধ্যে 20 দিয়ে দিলাম। তাহলে 20 এর মধ্যে 20 এখানে দিয়ে দিলাম। আর এইখানে যদি এই স্টুডেন্টের জন্য কমেন্ট করতে চাই যে তুমি আরো বেশি ভালো করে পড়াশোনা করো, অথবা তোমার অ্যাসাইনমেন্ট ঠিক মতো হয়নি, অথবা কনগ্রাচুলেশন তুমি হাইয়েস্ট মার্ক পেয়েছো, এরকম কোনো কমেন্ট যদি করতে চান তাহলে সেটা এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিতে চাই, আমি বলতে চাই থ্যাঙ্কস ফর ইয়োর অ্যাসাইনমেন্ট, তোমার অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা এটা পোস্ট করে দিব। আমরা এখানে পোস্ট বাটনে ক্লিক করব, তাহলে এই মেসেজটি চলে যাবে তার কাছে। আর এইখানে রিটার্ন বাটনটাতে ক্লিক করলে ওই স্টুডেন্টের কাছে মার্ক সহ সকল তথ্যই চলে যাবে। এবার আমি রিটার্ন বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে আমাকে একটি দিক নির্দেশনা দিচ্ছে বা সতর্ক করে দিচ্ছে যে রিটার্ন ওয়ার্ক টু ওয়ান স্টুডেন্ট, অর্থাৎ গ্রেডিং করার পরে একজন স্টুডেন্টের কাছে অ্যাসাইনমেন্ট ফেরত দিতে চান। হ্যাঁ, আমরা তাই দিতে চাই। আমরা রিটার্ন বাটনে ক্লিক করে দেব। দেখুন, তার কাছে রিটার্ন চলে যাচ্ছে। হ্যাঁ, ওই স্টুডেন্টের কাছে অ্যাসাইনমেন্ট রিটার্ন চলে গিয়েছে। এইবার আমরা যে কাজটি করব, দেখুন এইখানে কিন্তু অপশন রয়েছে। দেখুন এখানে একটি অপশন আছে নেক্সটের অপশন। আমরা নেক্সটে ক্লিক করলাম। এইখানে আরেকজন ছাত্র জমা দিয়েছিল, সেটি হলো এই অ্যাসাইনমেন্ট। দেখুন এখানে আপনি উপরে নিচে করে তথ্যগুলো দেখতে পারবেন। আমরা এটা কাল্পনিক একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম পিডিএফ ফাইলে। এবার এই অ্যাসাইনমেন্টটি আপনি দেখার পরে তাকে মার্কস দিবেন। আমি তাকে দিচ্ছি 18 মার্কস। তাহলে 20 এর মধ্যে আমরা 18 দিয়ে দিলাম। আর তার ক্ষেত্রে একটু কমেন্ট করে বলে দিতে চাচ্ছি যে তুমি অ্যাসাইনমেন্টটি আরো একটু সুন্দর করার চেষ্টা করো। প্লিজ বি মোর সিনসিয়ার, প্লিজ বি মোর সিনসিয়ার টু গেট ফুল মার্কস। ফুল মার্কস পেতে আরেকটু বেশি সিনসিয়ার হও। আমরা এই কথাটা মেসেজ হিসেবে এই ছাত্রটিকে বা ছাত্রীটিকে বলে দেব। আমরা পোস্ট করে দিলাম মেসেজটি। তাহলে ওই স্টুডেন্টের কাছে এই মেসেজটি চলে গেল। আর একই সাথে আমরা এখানে কি করব, রিটার্ন বাটনে ক্লিক করলে সে 18 পেয়েছে 20 এর মধ্যে সেই তথ্যটি সহ, খাতা সহ সবকিছুই চলে যাবে মেসেজ সহ। আমরা রিটার্ন বাটনে ক্লিক করলাম এবং এখানে আবার রিটার্ন বাটনে ক্লিক করে দেব। দেখুন চলে গিয়েছে। এই হলো তাহলে কোন শিক্ষক বা শিক্ষিকা ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট চেক করে মার্কস দিয়ে আবার ছাত্রছাত্রীদের কাছে ফেরত দিয়ে দিলেন। এবার আমরা এটাও একটু দেখে নিতে চাই ওই ছাত্রছাত্রী সেই মেসেজটি পেয়েছে তো। যদি পেয়ে থাকে তাহলে কিভাবে পেয়েছে সেটা আমরা একটু এখানে দেখে নিতে চাই। দেখুন, আমরা একটু আগেই এই ট্যাবটিতে ঢুকেছিলাম কি নামে, এই স্টুডেন্টের আইডি দিয়ে। লক্ষ্য করুন, এই স্টুডেন্টের আইডিতে এখানে দেওয়া আছে সেই তথ্যটি চলে এসেছে। এখানে এখানে তথ্যটি লেখা আছে 20 এর মধ্যে সে 20 পেয়েছে। আর আরেকজন ছাত্র ছিল বা ছাত্রী ছিল, সেই তথ্যটি আমরা কোথায় পাবো, দেখুন এখানে আরেকটি আইডি আছে। এইখানে এই আইডিতে কি বলা আছে আমরা সেটা একটু দেখে নেই।
হ্যাঁ, এখানে সেটা চলে এসেছে। দেখুন এই ছাত্র বা ছাত্রী কি দেখতে পাচ্ছে যে তার ইংলিশ অ্যাসাইনমেন্ট 01 নামে যে অ্যাসাইনমেন্টটি সে দিয়েছিল সেটা স্যার চেক করে তাকে ফেরত দিয়েছেন। সে 20 এর মধ্যে 18 পেয়েছে এবং তার ক্ষেত্রে যে কমেন্টটা করা হয়েছিল সেটা এখানে এসেছে, প্লিজ বি মোর সিনসিয়ার টু গেট ফুল মার্কস। ফুল মার্কস পাওয়ার জন্য আরেকটু বেশি সিনসিয়ার হও। এই তথ্যটি এখানে চলে এসেছে। এই হলো তাহলে ছাত্রছাত্রীরা কিভাবে অ্যাসাইনমেন্টটা পেয়ে গেল উল্টো দিকে, আপনি সেটা দেখতে পেয়েছেন। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা টোটাল এখানে দেখলাম একজন শিক্ষক বা শিক্ষিকা কিভাবে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে ছাত্রছাত্রীদেরকে দেন এবং ছাত্রছাত্রীরা আবার সেই অ্যাসাইনমেন্ট কিভাবে করে শিক্ষকের ওখানে জমা দিতে পারেন। আর ওদিকে শিক্ষক আবার সেই খাতা অর্থাৎ অ্যাসাইনমেন্ট গুলো দেখে অনলাইনের মাধ্যমে কিভাবে মার্কস দিয়ে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে পারেন সেই পদ্ধতিগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম। তার মানে আমরা এখানে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আদ্যপান্ত শিখে গেলাম। এই টিউটোরিয়ালটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে একবার ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। পরবর্তী এরকম আরো টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।